আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য করেছেন ইরান ইস্যুতে সারা বিশ্বের অর্থনীতি চেঞ্জ হয়ে যাচ্ছে। বিশ্বের ইকোনমিক্যাল যে হিসাব, এটা মনে হচ্ছে খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি মানুষ দুশ্চিন্তায় আছে। কি হতে যাচ্ছে? আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে? আমরা কি বিদ্যুৎ ব্যবহার করতে পারবো? আমাদের যে যন্ত্রপাতি আছে, মেশিনপত্র আছে, আমাদের যে বিভিন্ন ইকুইপমেন্ট আছে, টুলস আছে, এগুলো কি চলতে পারবে? আমাদের যে ট্রান্সপোর্ট আছে, এয়ার, রেলওয়ে, শিপ এবং রাস্তায় বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, জিপ, এগুলো কি চলতে পারবে? আমাদের যে বিদ্যুৎ আছে, এটা কি চলবে? আমাদের যে ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করে, এগুলো কি বানাতে পারবে? এছাড়াও আমাদের হাজার রকমের পণ্য তৈরি হয়, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কারখানা বাংলাদেশে রয়েছে, এগুলো কি চলতে পারবে? আমরা লক্ষ্য করেছি যে ভারতের একটা খবর দেখলাম আমাদের পত্রপত্রিকাতে, যে ভারতে কন্ডম উৎপাদন বন্ধ হয়ে গেছে। এই কন্ডম উৎপাদনে সিলিকন প্রয়োজন হয়, অয়েল প্রয়োজন হয়, যেটা হরমুজ প্রণালী দিয়ে নিয়ে আসে। তো সেখানে বড় ধাক্কা লেগেছে। তো এরকম যদি খবর দেখি, ইকোনমিক্যাল ফিনান্সিয়াল পত্রিকাগুলোতে যদি খবর দেখি, ডজন ডজন ইকোনমিক্যাল খবর দেখতে পারবো যে বিশ্বের, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নানান ধরনের উৎপাদন ব্যাহত হচ্ছে। কারখানায় বিভিন্ন কিছু উৎপাদন হতে পারতেছে না। বিভিন্ন এক্সপোর্ট, বাংলাদেশের এক্সপোর্ট কমে গেছে, আমদানি কমে গেছে, ইম্পোর্ট কমে গেছে। টোটালে আমাদের যে বিজনেস, আমাদের যে ব্যবসা বাণিজ্য বড় ধরনের ধাক্কা খেয়েছে। এমনিতেই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন 2020-এ আমাদের যে মহামারী, আমাদের কোভিড-19 যেটা হয়েছে 2020-এ সম্ভবত, সেই করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। বিশ্বের কোটি কোটি মানুষ বেকার হয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে বড় ধরনের আঘাত হেনেছে অর্থনীতিতে। এছাড়া বাংলাদেশে তো লাগাতার বন্যা, ফ্লাড, এগুলো আছে, জলোচ্ছ্বাস, আমাদের ক্লাইমেট চেঞ্জ, আমাদের বায়ু দূষণ, জীববৈচিত্র্যের প্রবলেম, যে পরিবেশের যে ভারসাম্য, এটা আমাদের রক্ষা হচ্ছে না। নানান কারণে আমাদের অর্থনীতিতে মারাত্মক সমস্যা। আমাদের দেশের সরকারগুলো যারা আছে, বিশেষ করে আপনারা জানেন 111-এর 2 বছর সরকার ছিল, ভারত কর্তৃক পরিচালিত একটি লুটেরা শ্রেণী। এরা আবার সে আর একটা ভারতের লিখিত একটি এজেন্ট গোষ্ঠী আওয়ামী লীগকে বসিয়ে দিয়ে গিয়েছিল। 15.5 বছর তারা মহা লুটপাট করেছে, প্রায় 32 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছিল। বাংলাদেশের প্রাইভেট ব্যাংকগুলো, বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে ব্যাংক, ইন্স্যুরেন্স, বিমা, সব কিছু লুটপাট করে পাচার করেছে বিদেশে। দেশের বড় বড় প্রতিষ্ঠানকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে, উন্নয়নের নামে মহা লুটপাট করেছে। তো এর ভিতরে আবার একটি আমাদের দেশে একটা অভ্যুত্থান হয়ে গেল, একটি বিপ্লব হয়েছে। বিপ্লবের মাধ্যমে যে সরকারটা এসেছিল, 1.5 বছর ছিল, 1.5 বছরের কিছু সময় বেশি, এই সরকারটা আবার তারা এনজিও টাইপের সরকার, তারাও ভালো কাজ করতে পারেনি, তাদের মতো লুটপাটকারী লোক ছিল। ওই সরকারে যারা লোকজন ছিল তারাও অনেক স্বার্থবাদী, স্বার্থপর ব্যক্তি, সেলফিশ ব্যক্তি, ভারতীয় আধিপত্যবাদের সঙ্গে যুক্ত ছিল। যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী ছিল, দিল্লির ইশারায় তারা অনেক কাজ করেছে, আমেরিকার দালালি করেছে। এনজিও কেন্দ্রিক সরকারটা ছিল, সেই সরকারটা ভালো করতে পারে না। এবং তারা যে নির্বাচনটা দিয়েছে, এখানে একটা ইঞ্জিনিয়ারিং করেছে, পরে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে। এই বিএনপিতে যারা মন্ত্রী উপদেষ্টা আছে, এর অধিকাংশ লুটপাটকারী, সন্ত্রাস, বড় বড় ডাকাত, ব্যাংক ডাকাত, আপনার ঋণ খেলাফি, বিল খেলাফি, বিভিন্ন ধরনের ক্যারেক্টারলেস ব্যক্তি তারা মন্ত্রী উপদেষ্টা হয়েছে। এমন অবস্থায় বিশ্বে এমন একটি পরিস্থিতি চলছে ইরানের, আমি নামগুলো, ডিসক্রিপশনটা আমি দিচ্ছি না, বর্ণনা কোন কোন জায়গায় কি হচ্ছে, শব্দের ব্যাপারে তো নানান সমস্যা আছে। ইরানের সাথে কার কি সমস্যা হচ্ছে আপনারা জানেন। তো এই সামগ্রিক বিষয়ে সারা বিশ্বে অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। আমাদের দেশ যেহেতু দুর্নীতিপরায়ণ দেশ, আমাদের গভর্নমেন্টগুলো দুর্নীতিগ্রস্ত, আমাদের আমলাতন্ত্র দুর্নীতিগ্রস্ত। এমন অবস্থায় এই অর্থনৈতিক ধাক্কায় আমাদের কোন পরিস্থিতিতে নিয়ে যাবে, আমরা একটা খুব এটার ব্যাপারে সন্দেহ আমাদের। আল্লাহ তাআলা আসলে আমাদের কোন পর্যায়ে নিয়ে যায়,
এই দেশের যে করুণ একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও বিশ্বের এরকম একটা অর্থনৈতিক ধাক্কা, আন্তর্জাতিক ধাক্কা, এই ধাক্কাটা সামলাতে পারবে? আমাদের দেশের এই 18 কোটি জনসংখ্যার এই 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 দেশের মানুষের কি হবে? সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের মতন সাধারণ মানুষ যারা ছোটো করে ব্যবসা বাণিজ্য করি, আমাদের কি পরিস্থিতি হবে? মহান আল্লাহ তাআলা এই দেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।